এটা হলো সুপার ডায়মন্ড মোড সেল। ভেঙে যাওয়া লোহা ঠিক করার জন্য এটা এক অকল্পনীয় মাধ্যম। একবার লাগানোর পর এটা এতটা শক্ত হয়ে যায় যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েও ভাঙা যায় না। এটা হলো ত্রুটিপূর্ণ বা ভাঙা লোহা ঠিক করার এক গেম চেঞ্জার পদ্ধতি। এটা একবার লাগালে বছরের পর বছর টিকে থাকে। এই ভিডিওটা দেখার পরে যদি আপনি এমআরআই মেশিনে স্ক্যান করার সময় সঠিক প্রস্তুতি না নেন, তাহলে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। এমআরআই মেশিনের চৌম্বকীয় বল পৃথিবীর চৌম্বকীয় বলের থেকে প্রায় 60,000 গুণ বেশি স্ট্রং। তাই এমআরআই মেশিন স্টার্ট করার পরে মেশিনের আশেপাশে যে সকল মেটাল বস্তু থাকে সেগুলোকে আকর্ষণ করতে থাকে। এই জন্য এমআরআই মেশিনে বডি স্ক্যান করার সময় বডিতে থাকা গহনা বা মেটালের কোনো জিনিস খুলে রাখতে হয়। এই টুলসটি যখনই লোহার সংস্পর্শে আসে তখনই লোহাটি উত্তপ্ত হয়ে গলতে শুরু করে, কিন্তু এর ভিতরে যখন মানুষের হাত দেওয়া হয় তখন হাত কেন উত্তপ্ত হয় না? আসলে এটা মূলত হয় ইন্ডাকশন কারেন্টের কারণে। এই টুলসটা উচ্চ ফ্রিকোয়েন্সির কারেন্ট উৎপন্ন করে। এছাড়া এটা শুধু কন্ডাক্টিভ জিনিসের ভিতরেই শক্তিশালী এডি কারেন্ট উৎপন্ন করতে পারে, আর তাই মেটালের মতো শক্ত জিনিসটাও খুব দ্রুত এটা গলিয়ে দিতে পারে। আর মানুষের ত্বক কন্ডাক্টিভ না, বরং এটা ইনসুলেশনের মতো কাজ করে, তাই মানুষের হাত এখানে গলে না বা উত্তপ্ত হয় না। এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি যেটার মাধ্যমে হেলিকপ্টারের পাখাগুলো ঠিক আছে কিনা সেটা চেক করা যায়। এই পদ্ধতিকে বলা হয় ব্লেড ট্রেকিং টেস্টিং। এই টেস্টটি করার জন্য প্রথমে হেলিকপ্টারের ব্লেডটির মাথায় আলাদা আলাদা রং লাগানো হয় এবং এই রডটিকে ব্লেডের একদম কাছে ধরা হয়। এতে করে ব্লেডের গায়ে লাগানো রং রডের গায়ে লেগে যায়, যার ফলে পাখার পজিশন ঠিক আছে কিনা সেটা তারা বুঝতে পারে। আপনি কি কখনো 20 লাখ বছর আগের পানি খেয়েছেন বা দেখেছেন, বা এর স্বাদটাই কেমন ছিল? চলুন জেনে নেই। প্রথমেই বলে রাখি, 20 লাখ বছরের আগের পানি বর্তমানে নদীর পানি বা ঝর্ণার পানির মতো ছিল না। এই 20 লাখ বছরের পুরনো পানিকে বলা হয় ফসিল ওয়াটার। ফলে সেই পানির স্বাদ ছিল খনিজ সমৃদ্ধ বা লবণাক্ত। এই পানির ভিতরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, নানা ধরনের খনিজ সম্পদ বিদ্যমান ছিল। এটা এমন একটি দেশ, এই দেশে প্লেনে ওঠা কোনো অসাধারণ বিষয় নয়। এই দেশের নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও তারা প্লেন ইউজ করে। যেমন ধরেন, তাদের যদি কোনো পশু পাখি অসুস্থতাও হয়, সেটাকে হসপিটাল নেওয়ার জন্য তারা প্লেন ইউজ করে। আর এটা কোনো দেশ নয়, এটা হলো একটা রাজ্য, যার নাম হলো কাঙ্গুয়া উপজাতি রাজ্য। এই প্লেনে যারা উঠে তাদের জীবন মৃত্যু হাতে নিয়ে উঠে। এই প্লেনের গেট আটকানো হয় জুতার ফিতা দিয়ে। এমনকি প্লেনের ছাদের উপরে তারা তাদের জিনিসপত্র বেঁধে রাখে। আপনাকে যদি বলা হয় এই প্লেনে উঠতে, তাহলে কি আপনি উঠতেন? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি মোনালিসার পেন্টিং এর ভিতরে খুব কাছ থেকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এর ভিতরে কোনো ব্রাশের ছাপ নেই। এমনকি এটাকে যখন এক্স রে করা হয় তখনও এর ভিতরে একটা ব্রাশের ছাপ পাওয়া যায়নি। আর আপনি জানলে অবাক হবেন যে পেন্টিং এর কিছু জায়গায় 30টিরও বেশি রঙের স্তর লাগানো হয়েছে। এই স্তরগুলোকে বানাতে মানুষের চুলের থেকেও চিকন ব্রাশ ব্যবহার করতে হয়েছে। আর এই টেকনিককে বলা হয় হিউম্যান টাইপ অফ পেন্টিং। আর এই টেকনিকটা সর্বপ্রথম বেনসি ব্যবহার করেছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের বয়স যখন বেড়ে যায় তখন আমাদের চুল কালো থেকে কেন সাদা হয়ে যায়? এটার কারণ হচ্ছে চুলের গোড়াতে থাকা মেলোরিন। আমাদের বয়স যখন কম থাকে তখন আমাদের শরীর অতিরিক্ত মাত্রায় মেলোরিন তৈরি করতে পারে, আর এই জন্য আমাদের চুল ঘন এবং কালো হয়ে থাকে। আর বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর আগের মতো আর মেলোরিন তৈরি করতে পারে না। এর জন্য আমাদের চুল কালো থেকে সাদা হয়ে যায় বা গ্রে কালার হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।